হচ্ছে সব কাজ পড়ে আছে দেখেন, এই যে থালা বাসন রয়ে গেছে, কিচ্ছু করি না, একদম কিচ্ছু করতে মন চাইতেছে না, মাথা ঘুরতেছে প্রচুর পরিমাণে মাথা ঘুরতেছে আমার। তো পাকঘরের অবস্থাও খুবই কাহিল, একদম দেখেন অনেক নোংরা হয়ে আছে সবকিছু। দুঃখে যার জীবন শুরু দুঃখেই শেষ হয়, কোনোদিনও সুখের দেখা মেলে না। সুখের আশায় ঘর বান্ধিলাম, দুঃখে আমার গেল না, জীবন ভরা বাইলাম তরি, কুলের দেখা পাইলাম না। মুগুমা আদর করে এই মরি অফ যাইদেন না আদর করে যে মিস করে কাঁদতো না, হ্যাঁ কাঁদতো না, এবারে গেছে দেন কাঁদছে, খালি হে রুমে টুয়াইছে আদর করে আব্বু যাইবো গো কেন এতটা ও তিতি গোস্ত তো দিলেন না, গোসল তুই লবি নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে অনেক বেশি ভালো নাই, সেটা আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন। তারপরে বলছি, আমরা মায়ের ছেলে দুজনই অনেক অসুস্থ। ইভেন গতকালকে থেকে আমার হাজব্যান্ডেরও মানে জ্বর চলে আসছে। আমাদের জ্বর ঠান্ডা আজকে 3 দিনের বেশি হয়ে গেল। আমার ছেলেরটাও মোটামুটি এ পর্যায়ে আসছে। তারপর ওর 2 দিনের পরে হচ্ছে আমার শুরু হয়েছে। তো আজকে ব্লগটা আসলে করতে চাই নাই, এখন বাধ্য হলাম করার জন্য, কারণ আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি। আমার বাসায় দিয়ে একটা দুষ্টু থাকে, সেই দুষ্টুটার জন্য। তো তার সাথে যেহেতু ক্যামেরা অন করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে সবটাই শেয়ার করি। আমি বিছনা ঝাড়তেছি, আমার সাথে প্রতিদিনই এটা হয়। তো আপনাদের বাসায় এরকম যে দুষ্টুগুলো আছে, যাদের বাসায়, সেই দুষ্টুগুলো কি আমার মতো এরকম করে, আমারটার মতো? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আর সবাই অবশ্যই আমাদের জন্য একটু দোয়া করবেন। তো চলেন দেখাই আপনাদেরকে। এই যে এই দৃশ্যটা, এই যে আমার এই কম্বলটা হচ্ছে ওর জন্য বিছনা রাখা যায় না, ঠিক আছে? এটা ও হচ্ছে দুধ মনে করে খায়, ওই দেখেন, ঠিক আছে? এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এরকম, ও যে এরকম করতেছে। তো যখনই ও বিছনায় আসে তখনই এটা তো করেই, আর বিশেষ করে আমি যখন বিছনা ঝাড়তে আসি তখন আরও বেশি করে। ওই দেখেন কি করতেছে। তো এরকম দুষ্ট কি আপনাদের বাসায় 2-1টা আছে? থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এটার মতো। আমি মাঝে মাঝে হাসি, মানে আবার মাঝে মাঝে দুঃখও লাগে, কি যে করবো। ও বড় হয়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু ওর এই ছোট বাচ্চার আচরণটা যায় নাই, ও সবসময় এখনো এটাই করে। আর বড় হয়ে গেছে কিভাবে বুঝলাম, বা কেন বলছি, কারণ হচ্ছে ও কিন্তু চিকুর সাথে ওর মিট হয়েছে, ঠিক আছে? চিকুকে ও আদর দিয়েছে। চিকুর ইনশাল্লাহ পরবর্তীতে যদি চিকুর বেবি হয় তাহলে কিন্তু আমার কিউটির মতো হবে, মানে বুলবুলের মতো, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের সাথে আজকের আমি আর কিছু ভিডিও শেয়ার করব। আমার হাজব্যান্ড হচ্ছে ঢাকায় চলে যাবে কাজের উদ্দেশ্যে। তো এই অসুস্থতার মধ্যেও সে যেতে হবে, কিছু করার নাই, পেটের তাগিদে, জীবন জীবিকার তাগিদে যেতে হবে। তো সেজন্য হচ্ছে আমাকে কিছু বাজার এনে দিয়েছে। চলেন আপনাদের সাথে একটু ওইটা শেয়ার করি। তার আগে আমি আমার বিছনাটা গোছানো শেষ করি। ওর এটা সারাদিনও শেষ হবে না, ঠিক আছে? ওইরকম করতেই থাকবে, আর আমার কম্বলটারে ভিজাই ফেলবে। আর হচ্ছে আমার প্রতিটা ব্লগে আমি ওকে রাখি, কারণ আমার কাছে ভালো লাগে, আমার যেহেতু ও আমার একটা ভালোবাসার পার্সন, আমার সন্তানের মতোই। তো সেজন্য ওকে ওর খুনসুটিগুলো আমি এভাবেই শেয়ার করি, যেহেতু আমার এখানে এটা ব্লগ চ্যানেল, সে কারণে শেয়ার করতে পারি, একান্ত কোনো ইয়ে না। এই হচ্ছে তার অবস্থান দেখেন। যারা কিউটিকে ভালোবাসেন তারা তো অবশ্যই কমেন্টে জানাবেন। ওইটা আবার দেখে কি করি আমি, ওইটাও দেখে, দেখছেন? মানে কি যে করে ভোলার বাইরে। হ্যাঁ, খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে। তুমি ক্লান্ত হয়ে গেছো বাবা? হ্যাঁ, দুর্বল হয়ে গেছো? হ্যাঁ, যাই হোক, ওর সাথে বকবক করে লাভ নেই, আমার সারা কাজ রয়ে গেছে, কিছু করার নাই। তো আমার বোনও নাই যে আমি ওর উপরে ছেড়ে দিব, করতে হবে আস্তে আস্তে। যদিও আমার ঠান্ডা সমস্যা আছে, বাবুর কাপড় চোপড় দিতে হবে। এই যে দেখেন বাবুর কতগুলো কাপড় চোপড় এখানে আনি রাখছি, এগুলো ধুতে হবে। সবগুলো হচ্ছে পটির, আমি প্রস্রাবের গুলা এখন অতটা ধুই না, যেহেতু। এই সরো বাবু, তুমি সরো, বুঝছে অনেক খাইছে, খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না, সরো। যে ও কম্বল সরাই ফেলছি, এই জন্য হচ্ছে এখন আমার বালিশ সরাইতে দিচ্ছে না, বালিশ আটকে রাখছি। দুষ্টু, এই দুষ্টু, আম্মু কাজে সব ডিস্টার্ব করো। তুমি জানো না আম্মু অসুস্থ? জানো না? হ্যাঁ, তুমি কোথায় আমাকে একটু হেল্প করবা কাজ করে, তা না শুধু আর ডিস্টার্ব করো। সরো সরো। আমার শরীরে আমি কিন্তু ওই পরিমাণ শক্তি পাচ্ছি না, ঠিক আছে? আমার গা মানে শরীর কাঁপতেছে। আমার বিছনায় নামাই দিব কিন্তু, সরো। ওই তোমার আঙ্কেল আন্টিদেরকে হাই দিল।
পরিমাণে পশম ঝরেনি, এর জন্য একটা রিস্ক। পশমের কারণে হচ্ছে ভাব করে ছাড়তে হয়, আর এই পশমের কারণে ওদেরকে আমার মা আর বোন পছন্দ করে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার বোনের মানে আমার বোন মেজোটা আর কি, ছোটটা তো বিশাল পালেই, সেটা তো আপনারা দেখছেন ইতিমধ্যে। তো মেজো বোন এগুলো পছন্দ করে না, কিন্তু ওর কাছে ওরকম জিনিসটা বেশি পড়ে। ও চুল মানে খাবারের মধ্যে চুল পছন্দ করে না, কিন্তু সপ্তাহে মনে হয় 4-5 দিনে হচ্ছেও খাবারে চুল পায়, আদার্স আর কেউ পায় না। সেম ওদের এই অবস্থা, মানে ওই বেশি পায়, ও বেশি পছন্দ করে না, সেজন্য ওর কাছেই সেটা হয়। তো এই হচ্ছে। তো চলেন এখন আপনাদের কাছে, ওই যে দেখেন বিছনা ঝাইরা দিছি, ওই গড়াগড়ি করতেছে, আবার আমার দিকে তাকায়ও আছে, আমি কি বলি এটাও ফলো করে। তো বিছনা ছাড়া শেষ। এখন হচ্ছে আমি আমার ছেলেকে সামনের রুমে রেখেছিলাম, ওকে আবার এখানে নিয়ে আসবো। সামনের রুমে হচ্ছে অন্ধকার বেশি আর শব্দ হয় বেশি। তো এই যে আমার ছেলে বিছানা নিয়ে আসলাম, ওকে এখন এখানে শোয়াই দিব। আব্বা আব্বা ও আব্বা বিসমিল্লাহ। আপনি শেষ। তো আসলে কি বলবো, ভিডিও বানাইতে ইচ্ছা করতেছে না, তারপরে আপনাদের জন্য বানাইতে হচ্ছে। গত 3-4 দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না। আসলে কি বলবো, আমার মাথা ঘুরতেছে প্রচুর, কি বলবো বুঝতে পারছি না। তো চলেন বাকি যে বাজারগুলো আনা হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি। আমার হচ্ছে সব কাজ পড়ে আছে দেখেন, এই যে থালা বাসন রয়ে গেছে, কিচ্ছু করি না, একদম কিচ্ছু করতে মন চাইতেছে না, মাথা ঘুরতেছে প্রচুর পরিমাণে মাথা ঘুরতেছে আমার। তো পাকঘরের অবস্থাও খুবই কাহিল, একদম দেখেন অনেক নোংরা হয়ে আছে সব কিছু। আমি কিভাবে কি করব বুঝতে পারছি না। মাত্র রুম বিছনা ছাড়লাম, এখনো সব এই রুম গোছানোর বাকি। তো চলেন শুধু বাজারটা আপনাদেরকে দেখাই, আজকে ব্লগটা এখানে শেষ করব। চলেন দেখতে থাকেন বাজারটা কি কি আনছে। আমি দেখি আমার যেগুলো লিস্ট দিছি সেগুলো আনছে কিনা। তো আপনাদের সাথে বসে বসে শেয়ার করতেছি, আর দাঁড়ায় থাকতে পারতেছি না, মানে দাঁড়ানোর এনার্জিটা আমার কাছে আমি পাচ্ছি না। তো চলুন দেখাই কি কি বাজার। প্রথমে কাঁচা বাজারটা দেখাই। আমার ভয়েস কিন্তু অনেক স্লো আসতেছে সাউন্ড। প্রথমে দেখাচ্ছি কাঁচা মরিচ, ধনে পাতাগুলা, দেশি ধনিয়া, ফ্লেভারটা অনেক সুন্দর। কখন কি করবো বাঁচতে হবে। তারপরে আমার ফেভারিট সবজির মধ্যে একটা ভেন্ডি, আমার অনেক পছন্দের ভেন্ডি, এবছরের প্রথম আনলো। কার কার ভেন্ডি পছন্দ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে যেহেতু বাসা নিয়েছি, বাইরে জায়গা আছে, আমার হাজবেন্ডকে বলছি যে কয়েকটা ভেন্ডি গাছ লাগাই দেওয়ার জন্য। যদি লাগানো হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমার নুডলস পছন্দ, তাই নুডলস আমি দিচ্ছি। মানে আমার কোনো কিছুতে যাতে অসুবিধা না হয় সেজন্য সবকিছু নিয়ে দিচ্ছে, কিন্তু সে ঢাকায় গিয়ে কি খাবে, কার কাছে থাকবে, সে তার কোনো কিছু নির্দেশ মানে ইয়া নেই। এটা হচ্ছে টমেটো, আলুর বস্তা। ও হালকা দেওয়ার দিদি নাই যে ক্যামেরাম্যান থাকলে বা আমার যদি অ্যাসিস্ট্যান্ট থাকতাম তাহলে আমি সবকিছু সুন্দরভাবে দেখাতে পারতাম। আমি শুকনো বাজার আরো কিছু চা পাতা, এটা শিলংয়ের চা পাতা, ভালো খারাপ না। আমি 3টা চা পাতা বেশি খাই। একটা হচ্ছে এই যে শিলং, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাজা, তারপরে হচ্ছে ইস্পাহানি, তারপরে এটা পাতিল মাজনি। ডেটল সাবান ছাড়া ব্যবহার করা আমাদের জন্য ইম্পসিবল, কারণ হচ্ছে অন্য সাবান ইউজ করলে বিশেষ করে আমার এখন মুখের স্কিন চুলকায়, সেই জন্য হচ্ছে এটা মাস্ট রাখতে। অল্প আদা, মেবি 1 পোয়া হবে।
যেহেতু আমি একাই থাকবো অত বেশি লাগবে আমার। পেঁয়াজ আছে, তারপরে কিছু আনছি, আলুও কিছু আছে, তারপর আনছি। রসুন মনে হয় নতুন রসুন, কাঁচা এখন। আর হচ্ছে চানাচুর, বারবিকিউ চানাচুরটা আমার পছন্দ, তাই সেটাই আনছে। তো এই তো বাজার এগুলাই। আর কি আনছে? আর কিছু আনছে? ও মুরগি আনছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছি, তাই আর দেখালাম না। তো এই তো আর কি, চলো সম্পূর্ণটা একটু ক্যামেরা দিয়ে আপনাদের সাথে দেখাই। এই যে দেখেন, এবারে সুন্দর করে দেখেন। এতক্ষণ একটা একটা দেখাইছি, অতটা ভালো দেখায় নেই। রসুন, আদা, পেঁয়াজ, আলু, সাবান, গাজনি, চা পাতা, টমেটো, ধনিয়া, কাঁচামরিচ, নুডলস, ভেন্ডি। বুঝতে পেরেছেন? তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আর বড় করলাম না, অনেক বড় হয়ে গেছে জানি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। অবশ্যই বেশি বেশি একটু দোয়া করবেন, আর সবাই একটু সাপোর্ট দিবেন, ঠিক আছে?